স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে আরও একটি নতুন চমক। গ্যালাক্সি A21S নামে আরও একটি নতুন ফোন আনতে চলেছে স্যামসাং। আজকের ভিডিওতে জানিয়েছি ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, লঞ্চ ডেট এবং ফোনটির ভালো মন্দ সব কিছু। সুতরাং আপনি যদি ফোনটি সম্পর্কে সব কিছু ডিটেলসে জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই জানবো ফোনটির বিল্ড এবং ডিজাইনের ব্যাপারে। গ্যালাক্সি A21S ফোনটির ফ্রন্টে থাকবে 2.5D কার্ভড গ্লাস প্লাস্টিক বডি এবং ব্যাকে থাকবে বরাবরের মতোই আকর্ষণীয় গ্লসি ফিনিশ, যেখানে ডিসপ্লে বেজেল বেশ কম থাকবে, যার ফলে ফোনটি লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে। এবারে জানবো ফোনটির ডিসপ্লের ব্যাপারে। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চির 720x1600 রেজলিউশনের 20:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল ভিউ HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে ডিসপ্লেটিতে একটি ইনফিনিটি ও নচ থাকবে। যেহেতু ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সুতরাং ফোনটির ডিসপ্লে আউটপুট হবে বেশ কালারফুল। তবে মনে রাখতে হবে ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়নি। ফোনটিতে ডুয়েল 4G VoLT এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে, যেখানে থাকবে একটি ট্রিপল স্লট, যার সাহায্যে একই সাথে ডুয়েল সিম এবং SD কার্ড 512 GB পর্যন্ত ইউজ করা যাবে, হুইচ ইজ ভেরি গুড। ফোনটিতে থাকবে 3.5mm অডিও জ্যাক, FM রেডিও এবং পোর্ট হিসাবে Type-C পোর্ট থাকবে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি A21S ফোনটির ব্যাকে থাকবে 48+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হবে f2.0 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেলের। অপর ক্যামেরার একটি হবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং অন্য ক্যামেরার একটি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং অন্যটি হবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে থাকবে TDF, HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড, বিউটি মোড, নাইট মোড, জাইরো EIS এবং LED ফ্ল্যাশ। সুতরাং ফোনটির ব্যাক ক্যামেরাটি বেশ ভালো হবে। এবারে জানবো ফোনটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। ফোনটির ফ্রন্টে থাকবে একটি f2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেলের 5 হোল সেলফি ক্যামেরা। সাথে থাকবে HDR, বিউটি মোড এবং পোর্ট্রেট মোড। সুতরাং ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি হবে বেশ ভালো এবং স্টাইলিশ। ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ফেস আনলক এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে বাকি সব বেসিক সেন্সরগুলিও থাকবে, হুইচ ইজ ভেরি গুড। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। গ্যালাক্সি A21S ফোনটিতে থাকবে Exynos 850 চিপসেট, যেখানে Exynos 850 অক্টাকোর প্রসেসর থাকবে। যেহেতু প্রসেসরটি বেশ শক্তিশালী, সুতরাং ফোনটির পারফরমেন্স বেশ ভালো হবে এবং মিড টু হাই লেভেলের গেমগুলি বেশ ভালোভাবেই খেলা যাবে। ফোনটিতে OS হিসাবে থাকবে Android 10, যেখানে One UI 2 থাকবে। ফোনটি পাওয়া যেতে পারে 3GB 32GB, 4GB 64GB এবং 6GB 64GB ভ্যারিয়েন্টে, যেখানে eMMC 5.1 ইন্টারনাল মেমোরি থাকবে। ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে একটি 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যেখানে 15 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সেই কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাবে। সাথেই ফোনটিকে দ্রুত চার্জ করা যাবে। তবে ফোনটিতে 25 ওয়াট বা 30 ওয়াটের কুইক চার্জ সাপোর্ট থাকলে আরও ভালো হতো। ফোনটি পাওয়া যেতে পারে ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং রেড কালারে। এখন প্রশ্ন হলো ফোনটি কবে লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি সম্ভবত 19 জুন ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে, যার মাসখানেকের মধ্যেই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যেতে পারে। এবারে জেনে নেব ফোনটির প্রাইসের ব্যাপারে। গ্যালাক্সি A21S ফোনটির বেস ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস হতে পারে 18,900 ইন্ডিয়ান রুপিস, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,300 টাকার মতো। তবে ফোনটি বাংলাদেশে এলে ফোনটির অ্যাকচুয়াল প্রাইস কিন্তু কিছুটা বেশি হবে। ফোনটির সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ড ভ্যালু ওয়াইজ কোয়াড ক্যামেরা
এবং সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত 5 হোল সেলফি ক্যামেরার স্টাইলিশ ফোন চাইলে ফোনটি নেওয়া যেতে পারে। তবে ফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেই। তাছাড়া ফোনটির প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমার মতে ফোনটির প্রাইস 15 থেকে 16,000 রুপির মধ্যে হলে ভালো হতো। ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।